পানি সব পড়ে গেছে গড়গড়াই, আর পানি আমার মনে হয় আসমানেও আর পানি আছে। ঠিক আছে, হইছে, গানের স্বাদ আমারও মিটতে গেছে। আচ্ছা, প্রকৃতভাবে আমি একটা কথা বলতে চাই আপনাদের মাঝে। আগেকার যুগে যে বাউলরা গান করতো তাদের ছাত্রছাত্রীদেরকে খুব ট্রেনিং পত্র কইরা মাঠে নামাইতো গান করার জন্য। আর এখনকার আপনার কোনো রকম যদি খালি গানের সুরে টান দিতে পারে, স্কেল থাকুক না থাকুক এটা ফ্যাক্টর না। আর মোটামুটি মেয়ে শিল্পীর মাঝে মোটামুটি খালি ঘুমাটা ভালো হইলে চলে, এটাই মার্কেট পেয়ালায় শেষ। সুরেরও দরকার নাই, কোনো শিখারও দরকার নাই, যন্ত্রসঙ্গীতেরও দরকার নাই। তো আসলে সঙ্গীত জগৎরা ধ্বংসের পথে। এই ধরনের প্রশিক্ষণ ছাড়া স্টেজে আগেকার যুগে যখন জ্ঞানী গুণী শিল্পীরা শুনতাম, তারা বলতো আমরা নিজের চোখেও কিছু দেখছি, একটা অ্যালবাম করতে গেলে কতগুলো যে কাট দিতে হতো এবং কোনো না কোনো জায়গায় একটু ভুল হইলে কত কাট দিতে হয়। এখনকার যারা মিউজিশিয়ান কাজ করে, স্টুডিওতে কাজ করে, তাদের সাথে আমি কথা বলে দিয়েছি, কয় ভাই আগেকার মতো কাট দেওয়ার সময়টা নাই। কারণ কি জানেননি, শিল্পী না ওই গান গাইতে পরে তো আমরা কি করবো, আমরা আর কুলাইতে পারি না, আমরা আর কন্ট্রোলও রাখতে পারি না। আর আগেকার যুগে এই যখন অ্যালবাম করতো এবং স্টুডিওতে কাজ করতো, দ্বিতীয় আদালতের মতো রায় হতো যে গানটা সৈসম্পূর্ণ হয়েছে কি না, তখন এই গানটাকে প্রসেসিং করতো। বিশেষ করে বাংলাদেশ বাউল শিল্পী আলেয়া বেগম, উনি এস বাংলা একটা নাকি কি জানি একটা চ্যানেল ছিল, আমার স্টার্টিংয়ে আমার একটা গান রেকর্ড হয়েছিল ওই স্টুডিওতে। তো উনি প্রতিটা গানের কথা এবং সব কিছু মিলিয়ে উনি ডিস্ট্যান্ড করে উনি যদি বলতো যে না গানের সব কিছু সয়সম্পূর্ণ হয়েছে, তখন গান ওকে কইতো।